কল্পনা করুন আপনি ৭ সাগর পাড়ি দিয়ে আটলান্টিক মহাসাগরে ১৩৫০ মাইল দূরে এমন একটি দ্বীপে পৌঁছেছেন, যে দ্বীপে শুধুমাত্র ২৭০ জন বাসিন্দা। সেখানে কিছু সময় কাটালেন, মনমুগ্ধকর পরিবেশ উপভোগ করলেন, তারপর স্থির করলেন বাড়ি ফিরবেন। তবে একটি দুঃখের বিষয়, আপনি চাইলেও বাড়ি ফিরতে পারবেন না। এমনটা একদমই নয় যে আপনাকে মেরে ফেলা হবে। বর্তমানে পৃথিবীতে আমরা যে বস্তুগুলোতে বাস করি সেটা সম্পর্কে আমরা জানি এবং এগুলো স্বাভাবিক, কিন্তু আপনি কি জানেন এই বিশ্বে এমন কিছু গ্রাম বা বসতি রয়েছে যা আমাদের কাছে অস্বাভাবিক। আমরা কল্পনাও করতে পারবো না তাদের জীবন সম্পর্কে। তাদের কাছে স্বাভাবিক হলেও আমাদের মনে প্রশ্ন উঠবে, এরা কিভাবে এই জায়গাগুলোতে বসবাস করছে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আমরা অনেকে হয়তো জলের উপর ভাসমান শহর ভ্যানিসকে দেখেছি, যা দেখলে মনে হয় শহরটি বেশ রোমান্টিক এবং আকর্ষণীয়, কিন্তু আমরা অনেকে নাইজেরিয়ার আটলান্টিক মহাসাগরের তীরে এই ভাসমান শহর সম্পর্কে ধারণা রাখি না। এই ভাসমান গ্রামটির নাম মা কোকো। এটি একসময় মাছ ধরার গ্রাম নামে খ্যাতি ছিল, তবে বর্তমানে এটি জলের উপর নির্মিত একটি বসতি পরিবেশ। নবীন ১০০ শতাব্দীর মানুষেরা এখানে জীবিকা নির্বাহের জন্য আসতো। বর্তমানে এটি ২ লক্ষের বেশি বাসিন্দার বাড়ি, কিন্তু বর্তমানে এখানে কোনো সঠিক পয় নিষ্কাশন ব্যবস্থা না থাকা এবং জলের চারপাশে প্রচুর মোটরবোট, যা জায়গাটিকে অত্যন্ত নোংরা এবং মাছ ধরা প্রায় অসম্ভব করে তুলেছে। এছাড়াও স্থানীয়রা ভালো শিক্ষা বা চিকিৎসা সহায়তা পায় না, কারণ সরকার আনুষ্ঠানিকভাবে এই বন্দোবস্তকে স্বীকৃতি দেয় না। তবে অবশ্যই অনেক এনজিও সংস্থা এই সমস্যাটির সমাধান করার চেষ্টা করছে, কিন্তু আপাতত স্থানীয়দের জীবন দুর্যোগের মতোই ভয়ঙ্কর আশা করা যায়। একদিন হয়তো পরিবর্তন হবে। আপনি কি ১,৪০,০০০ বছরের পুরনো একটি বাড়ি দেখেছেন বা দেখতে চান? তাহলে ইরানে আপনাকে স্বাগত, যেখানে আপনি কান্ডো নামে একটি প্রাচীন গ্রাম খুঁজে পাবেন। এখানকার লোকেরা আগ্নেয়গিরির ঢালে বসবাস করেন। তাদের বাড়িগুলো আগ্নেয়গিরির শিলায় খোদাই করা হয়েছে। এখানকার একটি পর্বত ১,৪০,০০০ বছর আগে প্রাকৃতিক প্রক্রিয়ার মাধ্যমে গঠিত হয়েছিল এবং অগ্নুৎপাতের পর পাইরোক্লাস্টিক প্রবাহ দ্বারা উচ্চ ক্লিপগুলো ৩০০ ফুট উপরে দাঁড়িয়ে রয়েছে। এই মুহূর্তে গ্রামটিতে প্রায় ৬০০ জন বাস করেন। অদ্ভুত এদের জীবনযাত্রা, তবে আশ্চর্যজনকভাবে এরা সবাই এখানে বসবাস করতে পেরে বেশ সন্তুষ্ট। সত্যিকারী অর্থে যদি এমন পরিবেশে একটি বসতির কথা চিন্তা করা হয়, তাহলে ইয়াংজি নামে এই শহরটির কথা মনে পড়বে। তিব্বতে অবস্থিত একটি শহর এবং বিশ্বের সবচেয়ে সংকীর্ণ হিসাবে পরিচিত। তবে এটা বেশ আশ্চর্যজনক যে শহরের প্রশস্ততা ১,৩০০ ফুট চওড়া এবং কিছু জায়গায় মাত্র ১৩০ ফুট। ইয়াংজি শহরটি ছোট হতে পারে, তবে এটি প্রায় ৪,০০০ লোকের বাসস্থান। এটা ভাবলে যেন মনে হয় কিভাবে সম্ভব, যেখানে চিত্তাকর্ষক এই শহরের দৈর্ঘ্য মাত্র ৩৭ মাইল। এখানকার ভালো দিক হলো পলিউশনের আশেপাশে খুব বেশি গাড়ি নেই, যা বাতাসকে বেশ পরিষ্কার করে তোলে। তবে তো মানুষ এত ছোট জায়গায় কিভাবে বসবাস করতে পারে তা কল্পনা করা বেশ কঠিন ব্যাপার। অ্যান্টার্কটিকার দুর্গম এবং প্রত্যন্ত দুর্গম পরিবেশে আপনি যদি একটি নিরাপদ বাসস্থানের কথা চিন্তা করেন, তাহলে পরিচিত হন হ্যারি 6 এর সাথে। বরফের উপর ভাসমান এটি প্রথম পোলার স্টেশন, যা ৮টি আন্তঃসংযুক্ত বৈজ্ঞানিক গবেষণাগার। এই বাসস্থানটি এমন নকশায় তৈরি যা এক জায়গা থেকে অন্য জায়গায় সরানো যায়। এই স্থান পরিবর্তন হওয়ার গুরুত্বপূর্ণ কারণ বরফ ক্রমাগত গলছে, যাই গবেষণাকে বন্যার মতো পরিস্থিতি তৈরি করতে পারে। তাই এটা সহজে অনুমান করা যায় প্রতি বছর যারা এখানে আসে তারা প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়েই বসবাস করে। এছাড়া শীতকালে যাদের ভিটামিন ডি প্রয়োজন তাদের জন্য স্টেশন উপযুক্ত জায়গা নয়। অ্যান্টার্কটিকাতে শীতের মাসগুলোতে সূর্য একেবারেই উঠে না। এটি অ্যান্টার্কটিক নাইট নামে পরিচিত এবং এটি ৪ মাস স্থায়ী হয়। কল্পনা করুন আপনি একটি ব্রিজের উপর দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছেন এবং পরে জানতে পারলেন এর নিচে একটি সম্পূর্ণ আবাসিক এলাকা হয়েছে। বিষয়টি কেমন হবে? যেমন ধরুন ফিলিপাইনের ম্যানিলা সেতু। এটা ভাবতেও ভয় লাগে যে মানুষকে এমন পরিস্থিতিতে থাকতে হয়। বাচ্চাদের বড় করার স্বপ্ন
স্বপ্ন, মৌলিক সুযোগ সুবিধার অভাব, স্যানিটেশনের অভাব এবং গাড়ির ক্রমাগত শব্দ বেশ অদ্ভুত। এই জীবনযাত্রা জায়েদের একটি দৈনন্দিন জীবনের সংগ্রাম। ঘন্টায় 60 মাইল বেগে বাতাস বইছে এবং ঢেউ উঠছে। 23 ফুট উচ্চতায় কানাডিয়ান এই শহর, যার নাম ফুট এরিয়া। এখানকার বাসিন্দারা প্রায়শ এমন চরম আবহাওয়ার মুখোমুখি হন। যদিও এই দৃশ্য দেখে একটি দুর্যোগ চলচ্চিত্র মনে হতে পারে, কিন্তু এখনকার লোকেরা সত্যি এমন পরিস্থিতির মধ্যে প্রতিনিয়ত জীবনযাপন করছে, যারা প্রতিটি পদক্ষেপে প্রকৃতির ক্রোধের সাথে লড়াই করছে। এবার একটি মজার বাড়ি দেখুন। এই বাড়ির মানুষেরা নিজেরাই তো অসুবিধার মধ্যে জীবনযাপন করছে, অন্যদিকে অন্য মানুষের অসুবিধার কারণ হয়ে দাঁড়াচ্ছে। এই ঘরটিকে চীনের মানুষেরা পেরে ঘর বলে থাকেন। যখন সরকার একটি নতুন এক্সপ্রেসওয়ের তৈরির কাজ শুরু করে, তারা বাড়ির মালিককে অর্থের বিনিময়ে এই স্থান ত্যাগ করার প্রস্তাব দিয়েছিল, কিন্তু মালিক তাতে রাজি হয়নি। তাই সরকার পক্ষ বাড়ির চারপাশ দিয়ে রাস্তা বানানোর সিদ্ধান্ত নেয়। এর মানে হলো যে বাসিন্দারা রাস্তার মাঝে আটকা পড়ে গিয়েছে এবং যানবাহনের তীব্র কোলাহল গাড়ির ধোঁয়ার মধ্যে শ্বাস নিচ্ছে। এই বাড়ির মানুষের জন্য একটি কাজ করা যেতে পারে। প্রত্যেক ড্রাইভার যখন এখান থেকে যাবে, তাদের হর্নটা একটু বেশিক্ষণ চেপে ধরবে। বর্তমান সময়ে রাজনৈতিক পরিস্থিতির সুযোগ পেলেই হেলিকপ্টার চড়ে বিদেশে পাড়ি জমাচ্ছে। তাদের জন্য একটি নিখুঁত জায়গা খুঁজে পেয়েছি। স্কটল্যান্ডের রাজধানী এডিনবার্গের নিকটতম জনবসতি থেকে প্রায় 1300 মাইল দূরে অবস্থিত। এটি পৃথিবীর সবচেয়ে দূরবর্তী বসতিগুলির মধ্যে একটি। নদীতে প্রায় 270 জন লোক বাস করে এবং আটলান্টিক মহাসাগরেই এই রুক্ষ সমুদ্রের এই স্থানে পৌঁছতে প্রায় 2 সপ্তাহ সময় লাগে। আপনি একবার এখানে পৌঁছতে পারলে সহজেই কেউ আপনাকে খুঁজে বার করতে পারবে না। তবে সমস্যা হলো, আপনি চাইলেই যখন তখন বাড়ি ফিরতে পারবেন না, এবং যদি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট ফেরি আপনি মিস করে ফেলেন, তাহলেও পরবর্তী ফেরির জন্য আপনাকে 1 বছরের জন্য অপেক্ষা করতে হবে। এই গ্রামটি তাদের জন্য যারা উচ্চতাকে ভয় পায় না। দক্ষিণ পশ্চিম চীনে অবস্থিত এই 2 শতাব্দী পুরনো বসতি 2600 ফুট উঁচু পাহাড়ের উপরে অবস্থিত। নামার একমাত্র উপায় হলো একটি অনিশ্চিত 2 ঘন্টার যাত্রা। কাঠের সিঁড়ি দিয়ে একটু চিন্তা করুন। প্রায় 18,000 মানুষ এই জায়গাটিকে নিজের বাড়ি বলে দাবি করে। তারা সবাই জীবনে হতাশ হয়ে এখানে চলে এসেছে এবং একসাথে বসবাস করছে। জীবন কঠিন এবং অর্থ সংকটপূর্ণ জন্য উত্তর ইতালির ভেরোনার কাছে সানফ্লাওয়ার নামের একটি ভিলা রয়েছে। এটি 1935 সালে তৈরি করা প্রথম ঘূর্ণয়মান বাড়ি, যে বাড়ির একটি বড় প্ল্যাটফর্ম ঘরে সারাদিন সূর্যের গতিবিধিকে অনুসরণ করে। কিন্তু হ্যাঁ, যদিও বাড়ির মালিকরা ভিটামিন ডি এর অভাব এবং জীবনের ভয়ানক অবস্থা থেকে ভুগছেন না, তবে এমন ঘূর্ণয়পাক বাড়ি সাধারণ নিরাপদ বলা চলে না। আপনি এর আগে কখনো ফ্রিডম কোভ সম্পর্কে শুনেছেন? এটি কানাডার ভ্যাঙ্কুভারের কাছে একটি দুর্দান্ত দ্বীপ, যা 2 জন শিল্পী দ্বারা তৈরি করা হয়। এখানে 12টি ভাসমান বাসস্থান রয়েছে যা বসতি তৈরি করেন, এবং আপনি কেবল সাঁতারের মাধ্যমে এটিতে পৌঁছাতে পারবেন। লোকেরা নিকটতম জলপ্রপাত থেকে তাদের জল সংগ্রহ করেন এবং কেবলমাত্র তাজা খাবারের উপর নির্ভর করে, যা কাছাকাছি জঙ্গলে খুঁজে পাওয়া যায়, কারণ এখানে বিদ্যুৎ বা ফ্রিজের কোনো ব্যবস্থা নেই। এই গ্রামটির নাম আওশিমা, যে গ্রামের বাসিন্দারা গলিত লাভার স্রোত দ্বারা নির্মিত একটি গ্রামে বসবাস করে। এটি জাপানের আওশিমা দ্বীপের মানুষদের জন্য একটি কঠিন বাস্তবতা। এই জায়গাটি একসময় 4টি আগ্নেয়গিরির আবাসস্থল ছিল, যা শতাব্দীর পর শতাব্দী ধরে সুপ্ত থাকলেও 8শ শতাব্দীতে একবার অগ্নুৎপাত হয়েছিল, যা প্রায় 50 বছর ধরে মানুষকে সরিয়ে নিতে বাধ্য করেছিল। যাই হোক, জীবন অবশেষে এই দ্বীপে ফিরে আসার পথ খুঁজে পেয়েছিল। এই দ্বীপে পৌঁছানোর একমাত্র উপায় হলো হেলিকপ্টার, কারণ এটি নিছক লিফট দ্বারা বেষ্টিত। অস্টুক নামের এই স্থানটি মন্টিনেগ্রো দেশে অবস্থিত। এটি সক্রিয় মঠ,
মঠ, যা এটিকে অনন্য করে তোলে। এর অবস্থান এটি 3000 ফুট উঁচুতে অবস্থিত, ঠিক পাহাড়ের মধ্যে। পরিবহন, বিশেষ করে জনসাধারণের দ্বারা পৌঁছানো সত্যি কঠিন এবং হাইকিংও বেশ চ্যালেঞ্জিং। কিছু রাস্তা সরু এবং পর্বতময়। আজ পর্যন্ত মাত্র 12 জন সন্ন্যাসী অষ্টকে বাস করতে পেরেছে এবং এটি কোনো সন্দেহ নেই যে তারা একটি কঠোর জীবনযাত্রা বেছে নিয়েছেন। বন্ধুরা, এই জায়গাগুলোর মধ্যে কোন জায়গাটি আপনাদের কাছে বেশি অদ্ভুত মনে হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইকে ক্লিক করুন এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। দেখা হবে পরবর্তীতে নতুন কিছু নিয়ে।